নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, নমস্তে সভিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা সকলকে। আমি এখানে আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করছি যেটা বলা এখানে খুব দরকার। সেই দুটো বিষয় হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমরা মোটামুটি এই শব্দটাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় যে কোনো ছাত্রছাত্রীর জন্য এটা অ্যাপ্লিকেবল, বা যারা কোনো গতানুগতিক পড়াশুনো করছে তাদের নার্সারি লেভেল থেকে হায়ার এডুকেশন লেভেলের যে কোনো পর্যায়ে তারা যদি থেকে থাকে সেটার জন্য অ্যাপ্লিকেবল। মেইনলি আমরা শুনতে পাই সবার মুখে, এবং এই শব্দটা শুধু আমাদের পড়াশোনার ক্ষেত্রে নয়, অন্যান্য কর্মক্ষেত্রে বা অন্যান্য জায়গাতেও কিন্তু প্রযোজ্য। তো বিষয় হচ্ছে আমরা খুব শুনতে পাই কনসিস্টেন্সি কনসিস্টেন্সি কনসিস্টেন্সি। তো হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং, অর হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং প্রকৃত অর্থে, এবং হোয়াট ইজ দ্য বেসিক মিনিং, মানে মেইন গোড়াটা ভিতটা কি বলছে আদৌ এই শব্দটা, সেটা আমরা আজকে বুঝবো এখানে। তো বিষয় হচ্ছে যে কনসিস্টেন্সি এর যদি সমার্থক শব্দ বা আমরা যদি সিনোনিম বলি তাহলে রেগুলারিটি, কন্টিনিউইটি বলা যায়, কিন্তু কনসিস্টেন্সি কোন অর্থে কি বোঝাচ্ছে আমি সেটা এখানে আলোচনা করি। বিষয় হচ্ছে আমাদেরকে অনেকে এই যে আমরা অনেকগুলো শব্দ ভুল ব্যাখ্যা বা ভুল বোঝানো হয়, বা আমরা অনেক সময় নিজে নিজে ভুল বুঝে ফেলি, বা কোনো রিসোর্স বা কোনো ব্যক্তি এমন কারোর কাছে কিছু জানতে চেয়েছি, হয়তো ইনফরমেশনটা ঠিক ছিল না। যাই হোক, তার জন্য আরো আমাদের ক্ল্যারিটির জায়গায় কনফিউশন, মানে কোথায় বিষয়টা ক্লিয়ার হবে, কনসেপচুয়াল ক্ল্যারিটি হবে, বা বিষয়টা বেসটা ক্লিয়ার হবে, বা বিষয়টা নিয়ে একটা স্বচ্ছ ধারণা পাবো, সেখানকার জায়গায় আরো মনের মধ্যে আরো প্রচুর প্রশ্ন জমে যায়, আরো মনে হয় জিজ্ঞেস করার থেকে না করাই ভালো ছিল। তো যাই হোক, তো কনসিস্টেন্সি মানে হচ্ছে যে 365 দিনে এক বছর হচ্ছে, আমরা সবাই জানি। একটা মাসের মধ্যে কখনো 31 দিন, কখনো 30 দিন, কখনো 28 দিন থাকছে। আর আমি ধরে নিই একটা সপ্তাহ, তো সপ্তাহটা শুরু হচ্ছে সোমবার দিয়ে। কোনো একটা ছাত্র বা কোনো একজন ব্যক্তি তার কোনো কাজের জন্য সোমবার সেই কাজটাকে দিতে পেরেছে 4 ঘন্টা, মঙ্গলবার দিতে পেরেছে 2 ঘন্টা, বুধবার 10 মিনিট, বৃহস্পতিবার 7 ঘন্টা, শুক্রবার 10-12 ঘন্টা, শনিবার গিয়ে 5 মিনিট, রবিবার গিয়ে আবার 2 ঘন্টা। তো ইট ইজ কল্ড কনসিস্টেন্সি। এখন সবাই মনে করতে পারে কনসিস্টেন্সি মানে নট যে এটা তোমার ধারাবাহিকতাটা এইভাবে বজায় থাকবে সময়ের নিরিখে নয়, মানে তুমি প্রতিদিন 6 ঘন্টাই পড়তে হবে, প্রতিদিন একদম অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করে যে সময় পড়াশোনা করলে আমাদের ভালো হয় সেই সময় করব, কিন্তু প্রতিদিন 6 ঘন্টাই পড়তে হবে। 6 ঘন্টার যদি 19-20 হয়, কম বেশি হয়, তার জন্য ইউ আর নট মেনটেনিং ইয়োর কনসিস্টেন্সি। ইট ইজ টোটালি রং কনসেপ্ট, ইট ইজ টোটালি রং আইডিয়া। এটা টোটালি একটা ভুল ধারণা, ভুল মন্তব্য। কারণ কনসিস্টেন্সি কখনো এটা বলে না যে তোমাকে প্রতিদিন একই টাইমে একই রকম ভাবে একই সময় ধরে একই লেভেলে ওই 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা বা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, ইট ইজ কল্ড কনসিস্টেন্সি এইভাবে মেনটেন করে। নো, ইট ইজ নট। ইট ইজ তোমরা ইট ইজ অল অ্যাবাউট you're not in the perspective of your time maintaining, but in the perspective of your doing work with regularity. ওকে, তো সেখানে সময়টা 19-20 বা 18-20, 15-20, 10-20, 5-20ও হতে পারে, নো ইস্যুস অ্যাট অল। আর এতে যেমন শরীর আমাদেরকে সবসময় প্রতিদিন সমানভাবে সায় দেয়, প্রতিদিন সব সমানভাবে যায়, 7 দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে আমরা কি গ্যারান্টি দিতে পারি যে আমার শরীর খারাপই করবে না? ওয়েদারের কারণে হোক, শরীরের নিজে থেকেই কোনো একটা তারতম্য হয়ে যাক, বা কোনো পরিস্থিতির চাপে হোক, কোনো একটা মনের মধ্যে একটা আবেগ অনুভূতির থেকেই হোক, এটার কোনো ভরসা নেই, তাই তো? ঠিক সেরকম কনসিস্টেন্সির মানে হলো যে আমরা আজকে 10 মিনিট পড়তে পারি, কালকে 2 ঘন্টা, পরে 10 ঘন্টাও পড়তে পারি, কিন্তু প্রতিদিন আমি টাচ করব, মানে একটু নিজের সাথে সৎ থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বিশ্বাস রাখা এবং সৎ থাকাটা, যে আমি অ্যাটলিস্ট 5 মিনিট হলেও একটা বই পড়েছি, বা 5 মিনিট হলেও পড়াটা ঘেটেছি বা দেখেছি, মানে নতুন কিছু না হলেও রিভিশনের জন্য 5 মিনিট হলেও আমি একটা রিভিশন করেছি, চোখ চোখ বুলিয়েছি, এটা কনসিস্টেন্সি। তার মানে এই নয় যে আবার প্রতিদিনই ওরকমই করবো, সেটা নয় কিন্তু। আর একটা বিষয়, আর একটা গতকাল আমি উল্লেখ করেছিলাম ইংলিশের মানে চাকরির যে ব্যাপার পলিটেকনিক কলেজে, তো আমি 100% কনফার্ম শিওর এখনো গ্রামেগঞ্জে, ইভেন শহরেও বলা চলে, এখনো আমাদের ভারতবর্ষে 140 কোটি ভারতবাসী থেকে শুরু করে পশ্চিমবঙ্গে নির্দিষ্ট এক্স্যাক্ট কতজন সংখ্যায় আছে আমি দেখেছি গুগল, কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই। তো সে এখন পশ্চিমবঙ্গবাসী হোক আর ভারতের যে কোনো প্রান্তেরই মানে বাসিন্দা হোক না কেন, সবাই যে জানে এই খবরটা তা কিন্তু নয়, কারণ সবাই জানবে এরকমটা কম্পালসারি বা নেসেসারি তো নয়। কিন্তু আমি বলে দিই, যারা জানে না স্পেশালি তাদের জন্য, ইংলিশ সাবজেক্টটার যেমন কম্পিটিশন বা প্রতিযোগিতা সমস্ত ফিল্ডে বেশি,
আর ইংলিশ কিন্তু ইন্টারন্যাশনালি আমরা আন্তর্জাতিক ভাষা হিসেবে জানি এবং আন্তর্জাতিক স্তরে এর মান্যতা কতটা আমরা সবাই জানি। তো সেই জন্য আমি বলছি যে ইংলিশ সাবজেক্টে যে পলিটেকনিক কলেজেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় অনেকে জানেই না, অনেকে জানেই না। আমি যদিও আমার 10th পরে আমি পলিটেকনিক কুচবিহার পলিটেকনিক কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 মাসের মতো, মানে 1 মাসেরও কম হবে, কয়েকদিন ক্লাস করে বাদ দিয়েছিলাম, সেটা আলাদা বিষয়। তারপর আমার বাবার জীবনেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে বাদ দিয়েছিল, সেটা আলাদা বিষয়। বাবাও সায়েন্সের ছিল, যাই হোক সেটা আলাদা বিষয়। কিন্তু যাই হোক, যার জন্য কিছু জিনিস জানতে পারা যায়। এবং ইংলিশের সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার পলিটেকনিক কলেজেও হওয়া যায়। ইন জেনারেল যে কলেজগুলো হয়, মানে আমাদের গতানুগতিক যে ইউজি পিজি, মানে MA BA BSc BCom এগুলো যে করানো হয়, সেখানেও হওয়া যায়, মানে প্রফেসর নিয়োগ করা যায়। আর ইংলিশের তো আরও একদিন অন্যদিন আমরা আলোচনা করব। ইংলিশ নিয়ে পড়লে আরও সরকারি চাকরির বাইরে কোন জায়গায় কী কী অপরচুনিটি আছে বা কী কী পাওয়া যেতে পারে, কাজ করা যেতে পারে, সেগুলো নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব। কিন্তু অনেকে জানে না, সেটা বললাম। ইভেন অনেকে এটাও জানে না যে অবশ্যই আইআইটিতে ইংলিশে কেন, আইআইটিতে আর্টস ডিপার্টমেন্টের কিছু সাবজেক্টেও পিএইচডি করা যায়, সেটা নেট কোয়ালিফাইড হওয়াটা কম্পালসারি। জিআরএফ থাকলে খুবই ভালো, না থাকলেও নেট কম্পালসারি। আর হচ্ছে এখন তো 2020 পর, মানে 21 থেকে গেট এক্সামের ভিত্তিতেও তুমি 6টা মানে সাবজেক্ট আছে গেট এক্সামের মাধ্যমেও তুমি যেতে পারো আইআইটিগুলোতে। এটাও আর অনেকে জানে না যে ইংলিশ ডিপার্টমেন্ট বা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স তো ওই আইআইটিগুলোতেই বলা হচ্ছে। আমাদের এদিকে তো আর্টস ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট এভাবেই বলা হচ্ছে। তো আইআইটিতেও কিন্তু পিএইচডি করা যায়, ইভেন মাস্টার্সও করা যায়। তো এটাও নিয়েও পরে আমরা আলোচনা করব। এই দুটো বিষয়ে আমার ইনফরমেশন দেওয়ার ছিল, যে পলিটেকনিক কলেজেও কিন্তু প্রফেসর হওয়া যায় ইংলিশে। ধন্যবাদ।